আচ্ছা, এখন যে কোয়েশ্চেনটা আমরা করব এই কোয়েশ্চেনটার নাম হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। আমাদের মনে লাইফে সবচেয়ে বেশি আমরা যে কোয়েশ্চেনটা করছি সেই ছোটকাল থেকে শুরু করছি, ক্লাস ওয়ান থেকে। ক্লাস ওয়ানে ইংলিশ পরীক্ষা, বাংলা পরীক্ষা, এমন কোনো পরীক্ষা নাই যেখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ছিল না। আচ্ছা, তো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর কাহিনী কি? আপনার লাইনের মাঝখানে, একটা সেন্টেন্সের মাঝখানে একটা ব্ল্যাঙ্ক থাকবে অথবা একটা গ্যাপ থাকবে। একটা সেন্টেন্সের মাঝখানে একটা ব্ল্যাঙ্ক অথবা একটা গ্যাপ। এই গ্যাপে একটা ওয়ার্ড বসবে। এই ওয়ার্ডটা কি বসবে সেটা আপনি অডিওতে শুনবেন। আপনি অডিওতে যা শুনতে পাচ্ছেন পুরা জিনিসটা এবারও আপনার সামনে লেখা আছে। অডিওতে যা শুনতেছেন সেটা হুবহু আপনার সামনে লাইন বাই লাইন পুরা প্যারাগ্রাফটা লেখা আছে। আপনি জাস্ট ভালো করে খেয়াল করবেন যে গ্যাপের ওয়ার্ডটা কি বলে। একটু আগে তো আমরা ক্লিক করছিলাম। এবার একটা প্যারাগ্রাফ যখন বলতেছে, প্যারাগ্রাফটা আমার সামনে লেখা আছে, এটা যখন বলতেছে, এটা বলার সময় আমি খেয়াল করব যে গ্যাপের ওয়ার্ডটা কি বলে, কারণ এটা আমার সামনে লেখা নেই। আমি গ্যাপের ওয়ার্ডটা ভালো করে শুনে টাইপ করে ফেলবো। গ্যাপের ওয়ার্ডটা ভালো করে খেয়াল করবো যে ভাই পুরো লাইনটা বলতেছে, লাইনের মাঝখানের ওয়ার্ডটা কি বলে। যে ওয়ার্ডটা বলে সেটা ভালো করে শুনে আমি টাইপ করে ফেলবো, লিখে ফেলবো। এটাই হচ্ছে আমার ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। এই কোয়েশ্চেনে মার্ক কত? এই কোয়েশ্চেনে মার্ক হচ্ছে 14 মার্কস। খেয়াল করবো, 14 মার্কস পাবো আমি এই কোয়েশ্চেনে। তাহলে একদম কিন্তু ইয়া না, ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এবং এটাও কিন্তু একই জিনিস, একটু আগে আমরা যেটা করছিলাম হাইলাইট ইনকারেক্ট ওয়ার্ড। আমি যা শুনছি সেটাই তো আমার সামনে লেখা ছিল। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এক্স্যাক্টলি তাই। যা শুনবেন আপনার সামনে লেখা থাকবে, জাস্ট মাঝখানে কয়েকটা ওয়ার্ড মিসিং। যেটা মিসিং ভালো করে শুনে সেটা আপনি লিখে ফেলবেন, ব্যাস। আসেন আমরা কনসেপ্ট পার্টটা একটু দেখি। আমি কনসেপ্ট পার্টটা শেয়ার করতেছি, দেখতে পাচ্ছেন? পিটি লিসেনিং ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। ওরা 2 থেকে 3টে কোয়েশ্চেন বলে, বাট আসলে দেখা যায় একটা কোয়েশ্চেন আসে, 2টা কোয়েশ্চেন আসে। 3টে খুব কম আসে, 2টা কোয়েশ্চেনই আসে। আমরা লিসেনিং এ 7 মার্ক পাই, রাইটিং এ 7 মার্ক পাই, টোটাল 14 মার্কস। তো ফরম্যাটটা কি? আপনি একটা শর্ট অডিও লেকচার শুনবেন, এবং সেটা কি হতে পারে, কখনো কখনো আপনি একটা ডায়ালগ শুনতে পারেন। ডায়ালগ হচ্ছে যখন দুইজন মানুষ কথা বলে অথবা দুইয়ের বেশি মানুষ কথা বলে, সেটাকে আমরা বলি ডায়ালগ। বাট পিটিইতে আপনি এক্স্যাক্টলি দুইজন মানুষই শুনবেন, এটাকে বলা হচ্ছে ডায়ালগ। তাহলে কখনো কখনো আপনি একটা ডায়ালগ শুনবেন যেখানে দুইজন মানুষ কথা বলবে, অথবা কখনো আপনি একটা মনোলগ শুনবেন যেখানে একজন কথা বলবে। কারণ সিঙ্গেল স্পিকার কথা বলে আমরা সেটাকে বলি মনোলগ। যেমন আমি এখন কথা বলতেছি, আমি একাই কথা বলে যাচ্ছি, এটা হচ্ছে একটা মনোলগ। আচ্ছা, এখন আমি যে অডিওটা শুনবো সেটাই আমার সামনে, অডিও স্ক্রিপ্টটা পুরা লেখা আছে। যা শুনতেছি তাই আমার সামনে লেখা আছে। বাট কোয়েশ্চেনের মাঝখানে কিছু ব্ল্যাঙ্ক আছে, কয়েকটা লাইনে কয়েকটা সেন্টেন্সের মাঝখানে কিছু ব্ল্যাঙ্ক আছে বা গ্যাপ আছে। আমার কাজ কি? আমার কাজ হচ্ছে ব্ল্যাঙ্কের যে ওয়ার্ডটা বসবে সেটা অডিওতে ভালো করে শোনা, খুব ভালো করে খেয়াল করা যে ভাই অডিওতে ওয়ার্ডটা কি বলতেছে। যে ওয়ার্ডটা বলতেছে খুব ভালো করে শুনে সেটা আমি টাইপ করে ফেলবো। এটাই হচ্ছে আমার কাজ। তো একটা এক্সাম্পল আমি দিচ্ছি কিরকম, দেখেন। ধরেন এখানে কে আছে আমার সাথে, প্রিন্স ভাই আছে। দ্য প্রিন্স অফ ওয়েলস ইজ টু দ্য প্রিন্সেস অফ গুলিস্তান। আচ্ছা, আমার সামনে একটা লাইন আছে, দেখেন লাইনে বলছে দ্য প্রিন্স অফ ওয়েলস। ওয়েলস হচ্ছে ইউকে তে একটা জায়গা, একটা দেশ। আপনারা হয়তো সবাই জানেন যে ইউকে তে হচ্ছে গিয়ে সব মিলায় 4টা দেশ। তার মধ্যে একটা দেশের নাম হচ্ছে ওয়েলস, যেটা একদম ইংল্যান্ডের পাশেই পড়ছে। তো আমরা সেখান থেকে একটা মানে ওয়েলসের যে প্রিন্স, যিনি আবার আমাদের এখানে ক্লাসও করেন, আমরা তো লাকি প্রিন্স প্রিন্সেস নিয়ে আমরা ইয়ে করি। এখন দেখি কি কি বলছে এটা।
দ্য প্রিন্স অফ ওয়েলস ইজ গেটিং ড্যাশ টু দ্য প্রিন্সেস অফ গুলিস্তান। এটা হচ্ছে আমার, গুলিস্তান আবার খুব হাইফাই একটা জায়গা। ওয়েলস যেমন ইউকে তে খুব হাইফাই জায়গা, গুলিস্তান আবার বাংলাদেশের খুব হাইফাই জায়গা। বলতে গেলে ওয়ান অফ দ্য মোস্ট এক্সপেন্সিভ এরিয়াস, যেখানে মোটামুটি মানে সব বড় লোকরা থাকে, বড় লোকরা যায়, হাইফাই খুব মানে। ও আচ্ছা, আমি কি গুলিস্তান লিখছি, গুলশান লিখতে গিয়ে গুলিস্তান লিখে বলছি। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। আহ গুলিস্তান মানে ভালো জায়গা শেষ। গুলিস্তানও খারাপ নয়, প্রিন্স ভাই গুলিস্তানও চলবে, সমস্যা নেই। এখন দেখেন আপনাকে অডিওতে বলতেছে, দ্য প্রিন্স অফ ওয়েলস ইজ গেটিং ম্যারিড টু দ্য প্রিন্সেস অফ গুলিস্তান। ওয়ার্ডটা কি বলছে, অডিওতে ব্ল্যাঙ্কটা কি বসবে? ম্যারিড, ভেরি গুড। ওয়ার্ডটা হচ্ছে ম্যারিড। আচ্ছা ঠিক আছে ভাই, আপনাকে গুলিস্তান না যান, গুলশানের প্রিন্সেসের সাথে নিচ্ছি। আচ্ছা গুলশানও না, আপনাকে দিব হাই ফাই আরো, কি বলেন? কোন দেশ পছন্দ? আমি বলি, ইউক্রেনের মানুষজনের চেহারা স্রোত খুব সুন্দর, বুঝছেন? ইউক্রেনের মানুষজনের চেহারা স্রোত খুব সুন্দর, এটা আপনারা হয়তো জানেন না। যখন যাবেন বাইরে তখন বুঝবেন। আমি ইংল্যান্ডে যতগুলো হাইফাই দেখছি, হ্যাঁ ইরানও ভালো, এটাও ট্রু, ইরান ভালো, পাকিস্তান আছে, তারপর আপনার ইউরোপে অনেকগুলো দেশ আছে, তার মধ্যে হচ্ছে গিয়ে রোমেনিয়া, এইসব দেশের মানে টিয়া ভালো। তো যেহেতু আমি আশা করতেছি আমার প্রিন্স ভাই একটু ইয়াই চায়, চান এই জন্য দিয়ে দিছি আপনাকে ইউক্রেন। না হানিয়া, আমি তো প্লাস্টিক সার্জন, আমরা তো ন্যাচারাল বিউটি প্রেফার করি। এই সাদিয়া পর বলছে উত্তরা। আচ্ছা, উত্তরা তাহলে মানে উত্তরের মানুষজন ইয়া না? ইজিপ্ট, ইজিপ্টের ভাই চেহারা শুরু, আমি যদি just আমি অফেন্সিভ না জিনিসটা, মানে চেহারা শুরু বলি ভাই, ইজিপ্টের লোকজনের চেহারা শুরু আহামরি না ভাই। হ্যাঁ সেই দিক থেকে মিরপুর 12 মানুষের চেহারা শুরু ভালো হইতে পারে। রাশিয়া, রাশিয়া ভালো আছে। হ্যাঁ, বাট ভাই যেটা বলছি আমি, ইউক্রেন, অ্যাকচুয়ালি ইউক্রেনিয়ান, তারপর হচ্ছে ওই রাশিয়ার ওই সাইডটা অ্যাকচুয়ালি ভালো, অ্যাকচুয়ালি ভালো। আচ্ছা ঠিক আছে, আচ্ছা এখন ভালো হয়েছে, বহুত দেশ চলেই আসতেছে। এটা তো বিউটি কন্টেস্ট না, আপনারা এখন পড়াশোনা করতেছেন, বিউটি কন্টেস্ট পরে, আগে যান, তারপর দেখবেন, বুঝছেন? আগে যেয়ে নেন ভাই, তারপর দেখেন আপনি বিউটিফুল হয়ে যাবেন, যাতে আপনাকে মানুষ বলে যে হ্যাঁ আসলে বাংলাদেশের মানুষও সুন্দর। And ওই সৌন্দর্যটা তখন শুধু চেহারা স্বরূপ না, সব দিক দিয়ে সুন্দর হইতে পারেন। আপনার কথাবার্তা, আচার আচরণ, স্টাইল, গেট আপ, তারপর হচ্ছে কি আপনার টাকা পয়সা, এই সেই সব স্ট্যাটাস, সব দিক দিয়ে আপনি সুন্দর। বলেন হ্যাঁ না ভাই, আমি আমার একটা বাংলাদেশের ফ্রেন্ড আছে, খুবই মানে মানে খুব জোস একটা ফ্রেন্ড আছে বাংলাদেশ। মানুষ যাতে বাংলাদেশ নিয়ে প্রাউড হয় আপনাকে, আপনার জন্য, আপনি কি বাংলাদেশের একটা ভালো সুনাম করবেন। এইটা কইরেন না যে আবার ভার্সিটিতে পড়তে গেছেন, পড়াশোনার নাম করে গেছেন, কিন্তু পড়াশোনা বাদ দিয়ে ওই টিউশন ফি দিবেন না, পড়াশোনা বাদ দিয়ে হচ্ছে পরে হচ্ছে কি উল্টাপাল্টা করতে গেছেন, বুঝছেন? এইটা হচ্ছে কি, এইটার জন্য কি ভয়ঙ্কর জিনিস হয়েছে আপনারা জানেন? ইউকের একটা ইউনিভার্সিটি, লন্ডনের ইউনিভার্সিটি, লন্ডন মেট্রোপলিটন পাবলিক ইউনিভার্সিটি, অনেক ভালো, অনেক ফেমাস, সেটা এই সেপ্টেম্বর ইনটেকে বাংলাদেশ এবং পাকিস্তানের সব অ্যাপ্লিকেশন ক্যান্সেল করে দিছে। কারণ আমরা বিদেশে গেলে পড়াশোনা করি না, পড়াশোনা বাদ দিয়ে আমরা চাকরি বাকরি করি, থালা বাসন মাজি, টয়লেট ক্লিন করি, আমরা এই ধরনের ছ্যাচরা কাজ করি বসে বসে, এবং ওই জাস্ট একটু টিউশন ফি দিতে হবে এই জন্য আমরা সব বাদ দিয়ে এটা করি, তারপর অ্যাসাইলাম চাই। কই ইন্ডিয়াকে তো করে নাই ভাই, ইন্ডিয়ার কাউকে তো এটা করে নাই। ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশ তো একসাথে, ইন্ডিয়াকে কেন করলো না? কারণ ইন্ডিয়ার মানুষজন স্মার্ট, তারা যথেষ্ট ডিসেন্ট, তারা পড়াশোনা করে, তারা পড়াশোনা করে ভালো জব পায়। কোনোদিন আমি দেখি নাই যে ইন্ডিয়ান কারো ওই পিআর নিয়ে কমপ্লেন করতে হয়নি, কারণ তারা পড়াশোনা ঠিক মতন কম ইয়া করছে, কমপ্লিট করছে। তারা পড়াশোনা কমপ্লিট করে, তারা ভালো একটা স্পন্সর্ড জব পায়, অটোমেটিক্যালি তাদের পিআর এমনিতেই হয়ে যায়। কিন্তু এই বাংলাদেশ আর পাকিস্তানের মানুষ, তারা পড়াশোনার নাম করে যায়, হাফ টিউশন ফি এখানে দেয়, ওখানে গিয়ে আর কোনো কিচ্ছু করে না, ডিরেক্ট সিম্পলি রেফিউজি হয়ে যায়। এবার বসে বসে থালা বাসন মাজে, একটা বাঙালি খুঁজে বের করে,
তার তার রেস্টুরেন্টে কাজ নেয়, তার দোকানে কাজ নেয়, সারা জীবন এই অড জবই করে বসে বসে। আর ওখান থেকে ফেসবুকে স্ট্যাটাস মারে, না ইউকেতে পিআর পাই না, ইউকেতে পিআর পাইতে অনেক কষ্ট হয়, স্পন্সর জব যেন সোনার হরিণ। আলতু ফালতু কথাবার্তা বলো। আপনারা দয়া করে এই কাজটা কইরেন না। বুঝতেছেন, একটা ইউনিভার্সিটি বাংলাদেশের অলমোস্ট 600-700 অ্যাপ্লিকেশন পড়ছিল, সব ক্যান্সেল করে দিছে। লন্ডন মেট্রোপলিটন ইউনিভার্সিটি, আমাদের 7জন স্টুডেন্ট, ইনারা সব মাঝপথে ক্যান্সেল হয়ে গেছে। কেন? কারণ ওরা এইবার বাংলাদেশ থেকে নিবেই না কাউকে। যারা ভিসা পাইছে, ভিসা বলছে যে তোমরা উইথড্র করে দিবা, শেষ। ভিসা উইথড্র করে নিয়ে গেছে। কোথায় আছেন আপনারা? বুঝছেন? এই তো মানে, মানে বাংলাদেশ এই, যদি নিজের দেশের, দেশ না শুধু, আপনি আপনার নিজের ভাই সম্মান রাখেন, নিজেকে আপনি একটা ভালো মানুষ হিসেবে স্ট্যাবলিশ করেন, আপনাকে মানুষ রেসপেক্ট করবে, আপনি যে দেশ থেকে আসছেন সেই দেশকেও মানুষ রেসপেক্ট করবে। আপনার নিজের সম্মান, দেশের সম্মান আপনি বাড়াইতে পারেন, আবার আপনি কমাইতে পারেন। মানুষ যাতে এটা না বলে যে ভাই বাংলাদেশের মানুষ খালি হয়েছে গিয়ে পড়াশোনা করে না, ইউনিভার্সিটি থেকে পালায় যায়, তারপর সারা জীবন খালি থালা বাসন মাজে। এসব কথা সত্যি খুব কষ্ট দেয়। তাহলে কইরেন না, রিকোয়েস্ট আপনাদের কাছে। তো ঠিক আছে, আসেন আমরা তাহলে এবার কোয়েশ্চেনটা সলভ করি। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, আহ যেটা হচ্ছে কিনা লিসেনিং এ। আমি তাহলে আবার একটু সফটওয়্যারে যাচ্ছি। বলি না, খুব কষ্ট পাইছি, মানে আমি মানে পুরো বিজনেস ধাক্কা খায় যায়। আলটিমেটলি আমাদের কাছে তো ভিসা, মানে ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন এবং ভিসা। আমরা যখন আপনাদেরকে আইএলটিএস পিটি পড়াই, আপনারা যাচ্ছেন, 7টা অ্যাপ্লিকেশন, কোনো স্টুডেন্টের দোষ নাই, কিচ্ছু নাই। হঠাৎ করে বাংলাদেশের যত স্টুডেন্ট এই ভার্সিটিতে অ্যাপ্লাই করছে তাদের সবার অ্যাপ্লিকেশন ক্যান্সেলড। যদি ভিসা পায়, ভিসা ফেরত দিয়ে দাও, শেষ, ভিসা উইথড্র করে ফেলছে। কি ভয়ঙ্কর জিনিস চিন্তা করতে পারেন? কারণ এই ইউনিভার্সিটি গত 5 বছরে বাংলাদেশ থেকে অনেক বড় ধাক্কা খাইছে। বাংলাদেশ থেকে যারাই গেছে তারা ওখান থেকে পালায় গেছে, বেশিরভাগ 80% পালায় গেছে। তাই তারা বাংলাদেশ আর পাকিস্তানকে ধাক্কা মেরে বার করে দিচ্ছে, যে আমাদের কোনো পাকিস্তানি আর বাংলাদেশি লাগবে না। বুঝেন ভাই, জিনিসটা সত্যি খুব লজ্জার, খুবই কষ্টের জিনিসটা, এটা কইরেন না। লন্ডন মেট্রোপলিটন ইউনিভার্সিটি, বুঝছেন? খুবই মানে এটা, তো মানে যে স্টুডেন্টদের হয়েছে, অনেকে টিউশন ফি পাঠাই দিছে, ওরা ফোন করতেছে ভাইয়া কি করব। তো ইউনিভার্সিটি বলছে যে আমরা আমরা সবার টাকা রিফান্ড করে দিব। ইউনিভার্সিটি সবার টাকা রিফান্ড করে দিবে, কারোর টাকা রাখবে না, চিন্তা করে। তো কত কষ্ট হলে ইউনিভার্সিটি এই জিনিসটা করে। একটু সাবধান থাকেন, বুঝছেন? এত ইয়া করে খামখেয়ালি করেন না প্লিজ। আচ্ছা আসেন, আমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে যাচ্ছি। আচ্ছা, প্রথমটা আমি একটু আপনার সাথে করতেছি। আমি একবার এখানে Here থাকবো। at last was a base from which this largest ocean in the world could be further explored. Many questions were still unanswered. How large was the ocean, and how many undiscovered lands did it hold? Way out in the ocean, not far from Tahiti, did there lie a mysterious continent? Surely if it existed, it would be inhabited, perhaps densely inhabited. ব্যাস, আমি যেভাবে শুনছি, আমি সিম্পলি, কেউ যদি চান, আপনাকে যেহেতু পিটি এক্সামে একটা কাগজ দিতে পারে, একটা কলম দিতে পারে, অথবা একটা ডিজিটাল একটা ম্যাজিক বোর্ড দিতে পারে যেখানে আপনি লিখতে পারবেন, আপনি চাইলে ওখানে লিখতে পারেন, আপনি চাইলে এখানে টাইপ করতে পারেন, যেটা আপনার সুবিধা। আপনি দুইটাই চেক করবেন যে আপনার কি এখানে টাইপ করতে সুবিধা নাকি কাগজে কলমে লিখতে সুবিধা। যেটা সুবিধা সেখানে আপনি অ্যান্সার গুলো লিখে ফেলবেন। আমি একটু আরেকবার শুনি এবং দেখি কি বলছে। Here at last was a base from which this largest ocean in the world could be further explored. Many questions were still unanswered. How large was the ocean, and how many undiscovered lands did it hold? Way out in the ocean, not far from Tahiti, did there lie a mysterious continent? Surely if it existed, it would be inhabited, perhaps densely inhabited. টাইম এক্স্যাক্টলি এটাই।
টাইম আলাদা কোনো ইয়া নেই, আপনার অ্যান্সার গুলো লিখতে যতক্ষণ সময় লাগে। আমি বলবো নর্মালি 1 মিনিট টাইম নেবেন আর কি, কারণ এটা তো আসলে খুব বেশি কিছু চিন্তা করার নাই। 1 মিনিট টাইম নেবেন, জাস্ট 4টা ওয়ার্ড, 4টা 5টা ওয়ার্ড লিখে ফেলবেন। বানান ভুল হইলে মার্ক কেটে দিবে আপু, স্পেলিং ঠিক রাখার চেষ্টা করবেন, স্পেলিং যাতে ভুল না হয়। এখন নেক্সটটা, আপনারা সবাই অ্যালার্ট, ভালো করে শুনেন। This multi-million selling internet book is still the ultimate handbook for novices and experts alike. It's written in plain English. It covers everything from getting online for the first time to news feeds. This fully revised guide covers all the latest sites and crazes. Whether you've never sent an email or you just want to keep up with the latest developments, this is the book for you. আচ্ছা, শুনলাম। এখন বলেন তো যে প্রথম ইয়াটা কি হবে। আচ্ছা ভালো, প্রিন্স ভাই, মারুফ ভাই, ভালো অ্যান্সার দিয়েছেন দেখি। মারুফ ভাই, দেখে আনমিউট করেন। ভাইয়া নোবিসিস হবে ভাই। নোভিসেস ভাই, নোভিসেস অর্থ কি? হ্যান্ডবুক ফর নোবিসিস। আচ্ছা, এখানে একটা হিন্ট আছে দেখেন। এই $multi-million সেলিং ইন্টারনেট বুক ইজ স্টিল দি আলটিমেট হ্যান্ডবুক। একটা খুব ভালো হ্যান্ডবুক কার জন্য? ফর নোভিসেস অ্যান্ড এক্সপার্টস অ্যালাইক। এক্সপার্ট মানে কি ভাইয়া? দক্ষ। নভিসেস মানে হচ্ছে আনাড়ি, শিক্ষানবিশ। বাংলায় শব্দটা হচ্ছে শিক্ষানবিশ, যারা শিখতেছে। তো তারা কিন্তু প্রফেশনাল না, এক্সপার্টরা তো দক্ষ, প্রফেশনাল। বাট নোভিসেস মানে যারা শিখতেছে। তো ওয়ার্ডটা শিখে রাখেন। আচ্ছা, এরপর সেকেন্ডটা, বাবা মাশাল্লাহ, মেহনাজ আপু, দেখি আপনি বলেন। মেহনাজ আপু, সেকেন্ডটা বলেন শুধু, তাহলেই হবে, সবগুলো বলেন না আবার। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম আপু। এভরিথিং হবে। এভরিথিং, ঠিক আছে, বাকিদেরকে একটু চান্স দিচ্ছি আপু, সবাই মিলে করি আর কি। ঠিক আছে, থ্যাংক ইউ। থার্ডটা, সাদিয়া আপু। সাদিয়া আপু বলেন তো। আপু আনমিউট করেন। সাদিয়া আপু আনমিউট করতে পারেন, তাহলে কি ইয়া পারবেন? কে পারবেন? ইমন ভাই বলেন। ইমন ভাই আপনি বলেন তো, দিস ফুললি। ইমন ভাই হ্যাঁ আনমিউট। হ্যাঁ হ্যাঁ, দিস দিস ফুললি ফুলি রিভাইসড। রিভাইজড গাইড। থ্যাংক ইউ। আচ্ছা, এর পরেরটা কে বলবেন দেখি তো। লেটেস্ট সাইটস অ্যান্ড, জিসান ভাই বলেন। জিসান ভাই আনমিউট। ভাইয়া এটা ক্রেজিয়াস হবে ভাইয়া। ক্রেজেস। আচ্ছা, ক্রেজ বলতে বোঝায়, আমরা তো এখন জিনিসটাকে বলি হচ্ছে ফ্যাশন, স্টাইল। একসময় ওয়ার্ডটাকে বলতো ক্রেজ। যে যে সেটা ক্রেজ আছে, এটা একটা চল আছে, এটা একটা স্টাইল আছে, এটা ফ্যাশন আছে, ক্রেজেস। আচ্ছা, আর লাস্টেরটা দেখি, নুসরাত আপু বলেন। নুসরাত আপু একটু আনমিউট করেন। আপু হ্যাঁ, লেটেস্ট। ডেভেলপমেন্ট হবে। ডেভেলপমেন্ট। ডেভেলপমেন্টস মনে হয়, ডেভেলপমেন্টস। আচ্ছা, ডেভেলপমেন্টস। আমরা তাহলে আরেকবার শুনি, এবার সব অ্যান্সার আছে, আমরা একটু দেখি কিভাবে বলছে। This multi-million selling internet book is still the ultimate handbook for novices and experts alike. It's written in plain English. It covers everything from getting online for the first time to news feeds. This fully revised guide covers all the latest sites and crazes. Whether you've never sent an email or you just want to keep up with the latest developments, this is the book for you. তাহলে আমরা সুন্দর একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করে ফেললাম, আমরা লাস্ট আরেকটা করে ফেলি। সবাই আবার অ্যালার্ট।
Giorgio Vasari was an accomplished painter and architect, but it is for his illuminating biographies that he is best remembered. He traces the development of Italian art across 3 centuries to the golden epoch of Leonardo and Michelangelo. Great men and their immortal works are brought vividly to life, as Vasari depicts the young Giotto scratching his first drawings on stone, Donatello gazing at Brunelleschi's crucifix and Michelangelo's painstaking work on the Sistine Chapel, harassed by the impatient Pope Julius II. সুন্দর একটা ইয়ে ছিল। রাহাতুল ভাইয়া দেখি প্রথমটা বলেন। রাহাতুল ভাই প্রথমটা বলেন, but it is for his illuminating biographies that he is best, জি ওয়ালাইকুম আসসালাম, he is best রিমেম্বার হবে, রিমেম্বার। by remembered, হ্যাঁ তাকে মনে স্মরণ করা হয়, তাকে মনে রাখা হয়, that he is best remembered। আচ্ছা, the development of Italian art across 3, আচ্ছা এটা সাদিয়া আপু বলেন, আপনি ওই সময় মনে অ্যান্সার করতে পারেন নাই, এখন আনমিউট করেন তো। আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম আসসালাম আপু। অ্যাক্রস 3 জি সেঞ্চুরিজ হবে। সেঞ্চুরিজ, 3 শতাব্দী ধরে ইটালিয়ান আর্ট নিয়ে উনি কাজ, মানে ওনার এটা চলতেছে। আচ্ছা, গ্রেট ম্যান অ্যান্ড their immortal works are brought, ভিভিডলি। ও নাইস। আচ্ছা হ্যাঁ, আপু আপু আপনি আর বললেন না, থাকে আরেকজনকে দিয়ে ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক, আপু তো বলেই দিয়েছে এটা ভিভিডলি। ভিভিডলি মানে হচ্ছে প্রাণবন্ত ভাবে, জীবন্ত ভাবে। ভিভিড মানে প্রাণবন্ত, ভিভিডলি মানে প্রাণবন্ত ভাবে বা জীবন্ত ভাবে। আচ্ছা, Vasari depicts the young Giotto scratching his first drawings on stone, Donatello gazing at Brunelleschi's crucifix, and Michelangelo's কেমন ওয়ার্ক। প্রিন্স ভাই বলেন, সুন্দর শব্দ আপনি দিয়েছেন, সুন্দর। এই ওয়ার্ডটা অনেকে ধরতে কষ্ট হয়ে যায়, দেখি ভাই আনমিউট করেন তো। মাইকেল এঞ্জেলোস ভাইয়া পেইন্স টেকিং হবে এটা। পেইন্স টেকিং, ভাই মিনিংটা কি জানা আছে পেইন্স টেকিং? এটা ভাইয়া মানে একটা দুঃখজনক কিছু একটা হয়তো বলে বোঝানো হয়েছে। আচ্ছা, পেইন মানে তো কষ্ট, জি ভাই। টেকিং মানে যেটা, যেটাতে লাগে, বলে না জি ইট টেকস টাইম, মানে সময় লাগে। এখন অনেক কষ্ট হয় যে কাজটা করতে, কষ্টসাধ্য। জি ভাই। পেইন্স টেকিং মানে কষ্টসাধ্য, সুন্দর সুন্দর অ্যান্সার দিচ্ছেন এটা। আচ্ছা, আর লাস্টেরটা হ্যারাস, মানে আপনি বলেন না ভাই, প্রিন্স ভাই বলেন না, অন্য কেউ বল। এটা হচ্ছে আরেকজন সাদিয়া আপু আছেন মনে হয়। ও, 2জন সাদিয়া আপু আছেন। আচ্ছা, আপনি বলেন দেখি এবার, একটু আনমিউট করেন। জি আপু, আপু আনমিউট করেন। আপু কথা বলতে পারছেন? জি ভাইয়া, জি, ইমপেশেন্ট হবে এটা। ইমপেশেন্ট, অধৈর্য নাকি? জি ভাইয়া। ইমপেশেন্ট মানে হচ্ছে অধৈর্য, ঠিক আছে, নাইস। এই দেখেন সুন্দর অ্যান্সার, আপনারা ভালো ধরতে পারতেছেন। তাহলে কোয়েশ্চেনটা খুব একটা কমপ্লিকেটেড না। আপনি অডিওটা খুব ভালো করে শুনবেন, সবকিছু চোখের সামনে লেখা আছে, যে জায়গাগুলোতে গ্যাপ আছে সেই ওয়ার্ডটা ভালো করে শুনে লিখে ফেলবেন। কেয়ারফুল থাকবেন, অ্যাকসেন্টটা ভালো করে শুনবেন, এবং এইটা দেখবেন পাস্ট আর প্রেজেন্ট, এটা কি রিমেম্বার নাকি রিমেম্বার্ড, এটা কি মানে এটা কি পেশেন্ট ইমপেশেন্ট কোনটা বলতেছে। এবং পেইন টেকিং না, পেইনস টেকিং ওয়ার্ড। প্রত্যেকটা ওয়ার্ড ভালো করে শুনবেন, স্পেলিং ঠিক রাখবেন, স্পেলিং যদি ভুল করেন তাহলে কেটে দিবেন। তাহলে আমরা জিনিসটাকে একবার ভালো করে আরেকবার শুনে ফেলি। এটাই আমাদের লাস্ট কোয়েশ্চেন ছিল, আমরা ইয়া করে ফেলি। Giorgio Vasari was an accomplished painter and architect, but it is for his illuminating biographies that he is best remembered. He traces the development of Italian art across 3 centuries to the golden epoch of Leonardo and Michelangelo. Great men and their immortal works are brought vividly to life, as Vasari depicts the young Giotto scratching his first drawings on stone, Donatello gazing at Brunelleschi's crucifix and Michelangelo's painstaking work on the Sistine Chapel,
harassed by the impatient Pope Julius II. তো ভাই এই হচ্ছে আমাদের কোয়েশ্চেন। আজকে আমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটাও ক্লিয়ার করে ফেললাম। আশা করি কোয়েশ্চেনের অ্যাপ্রোচ, স্ট্র্যাটেজি, আমার কোন জায়গাটায় ফোকাস করতে হবে, অ্যাটেনশন দিতে হবে, কোন ওয়ার্ডটাকে পিক করে সুন্দর করে এখানে টাইপ করতে হবে, জিনিসগুলো আপনারা মোটামুটি ক্লিয়ার। যদি যারা টাইপিং এ কমফোর্টেবল তারা ওয়ার্ডটা শোনা মতো টাইপ করে ফেলবেন। যদি আপনি খাতায় লিখে কমফোর্টেবল হন তাহলে আপনি খাতায় লিখবেন, সেটা আপনারা এখনই চেক করতে পারবেন। যেহেতু আপনারা এটা এখান থেকে সলভ করছেন, এখন আপনারা বইতে চলে যাবেন। বইয়ে দেখবেন এই লিসেনিং সেকশনে এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, তারপর আরেকটা যেটা কোয়েশ্চেন করলাম, দুইটাই আছে। দুইটা আপনারা বই থেকে সলভ করবেন, করে আবার সফটওয়্যারে প্র্যাকটিস করবেন। ইনশাল্লাহ এটা ক্লিয়ার হয়ে যাবে। এখন কোয়েশ্চেন থাকলে আমাকে বলেন, সেটা একটু শুনি।